এই চ্যাপ্টারে আমি ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাপের ব্যবহার দেখাবো। ডিফিউজ চ্যানেলের মাধ্যমে কোনো একটি কালারকে অ্যাপ্লাই করা হয় এবং একাধিক কালারের ব্যবহারের জন্য ম্যাপ ব্যবহার করতে হয়। এখান থেকে এটাকে নির্বাচন করি, ম্যাপস রোল আউট এর উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি ম্যাপস রোল আউটটা ওপেন হচ্ছে। এখানে ম্যাপসের প্যারামিটারগুলো রয়েছে। এখানে ডিফিউজ কালার নামে একটা চেক বক্স রয়েছে। এখানে ডিফিউজ কালারের সামনে দেখতে পাচ্ছি নান নামে একটা বাটন রয়েছে। এখানে ক্লিক করলে ম্যাপ ব্রাউজারটি আসে, অথবা এখানে ক্লিক করি। এখানে ডিফিউজের সামনে ছোট একটি বাটন রয়েছে, শর্টকাট বাটন। এখানে ক্লিক করেও ম্যাপ ব্রাউজারটাকে আনতে পারি। আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি ম্যাপ ব্রাউজারটা আসছে। দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল ম্যাপ ব্রাউজার উইন্ডোটি ওপেন হয়েছে। এখানে সবগুলোই ডিফিউজ হিসেবে ব্যবহার করা যাবে। এখানে সবার উপরে দেখতে পাচ্ছি একটা ম্যাপস রয়েছে, এটার নাম হচ্ছে বিট ম্যাপ। এইটা হচ্ছে মূলত একটা জেপ্যাগ ফাইল, অর্থাৎ একটা ইমেজ ফাইল। বাকিগুলো হচ্ছে 3D স্টুডিও ম্যাক্সে ইন্টারনালি জেনারেট করা হয়ে থাকে, কিন্তু বিট ম্যাপটা শুধু একটা জেপ্যাগ ফাইল। এখান থেকে আমি একটা ম্যাপস নির্বাচন করব। এখান থেকে সেলুলার এই ম্যাপসটা নির্বাচন করব। এর উপর ডাবল ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে একটা প্যাটার্ন যোগ হয়েছে, কিন্তু এই অবজেক্টের উপরে প্রয়োগ হয়নি। এই অবজেক্টের উপরে প্রয়োগ করার জন্য এই ম্যাটেরিয়ালকে অবজেক্টের উপর অ্যাসাইন করতে হবে। এজন্য এখান থেকে শো শেডেড ম্যাটেরিয়াল ইন ভিউপোর্ট এই বাটনটির উপর ক্লিক করতে হবে। আমি এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এর উপর প্রয়োগ হয়েছে। এখানে আমি রেন্ডারের পরে কি অবস্থায় দেখা যাবে এর জন্য অ্যাক্টিভ শেডকে অ্যাক্টিভ করি। এর জন্য এখানে ক্লিক, এক্সটেন্ডেড ভিউপোর্টস এবং এখান থেকে অ্যাক্টিভ শেড। দেখতে পাচ্ছি অ্যাক্টিভ শেডে চলে আসছে। এখানে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছি সেলুলার প্যারামিটারস এখানে যোগ হয়েছে, অর্থাৎ এই সেলুলারের জন্য এখানে বিভিন্ন প্যারামিটার যোগ হয়েছে। এখানে আমি সাইজ দেখতে পাচ্ছি 5 রয়েছে। আমি সাইজটাকে বৃদ্ধি করে 10 করে দেই, এন্টার। দেখব এখানে সাইজটা পরিবর্তন হবে। দেখতে পাচ্ছি সাইজটা পরিবর্তন হয়েছে। এভাবে এখান থেকে কোনো প্যারামিটারের মাধ্যমে এটাকে পরিবর্তন করা যাবে। এবার আরেকটি প্রসিডিউর ম্যাপ এখানে আমি যোগ করব। এর জন্য সেলুলার এর উপর ক্লিক করি এবং এখান থেকে নয়েজ এর উপর ডাবল ক্লিক করি। আমাকে একটা মেসেজ দিয়েছে, ডিসকার্ড ওল্ড ম্যাপ, কিপ ওল্ড ম্যাপ অ্যাজ সাব ম্যাপ। অর্থাৎ আগের ম্যাপটা রেখে আমি এই ম্যাপটাকে যোগ করব কিনা। যদি আমি ডিসকার্ড ওল্ড ম্যাপ এটা নির্বাচন করি, তাহলে আগেরটা বাদ হয়েছে, নতুন যে নয়েজ যেটা যোগ করছি এটা যোগ হবে। আর যদি আগেরটা রাখতে চাই, এর মাঝে সাব ম্যাপ হিসেবে নয়েজটা যোগ করতে চাই, তাহলে এটা নির্বাচিত থাকতে হবে। আমি পূর্বেরটি বাদ দিতে চাই, এজন্য ডিসকার্ড ওল্ড ম্যাপ এটা নির্বাচন করি এবং এখান থেকে ওকে এই বাটনের উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে নয়েজ হয়ে গিয়েছে এবং এখানে নয়েজ প্যারামিটার চলে আসছে। সাইজটা আমি এখান থেকে কমিয়ে দেই। এখানে 25 রয়েছে, আমি 15 করে দেই, এন্টার। পরিবর্তন হলো এবং হাইটাকে পরিবর্তন করি। এখানে 1 রয়েছে, আমি 0.5 করে দেই, এন্টার। দেখতে পাচ্ছি হাইটাও পরিবর্তন হলো। আমি লোটাকে 0.45 করে দেই, এন্টার। দেখতে পাচ্ছি এখানে 0.45 হলো এবং এখান থেকে ফ্রাক্টেল এটা নির্বাচন করি, অর্থাৎ নয়েজ টাইপটা পরিবর্তন করে দিই। দেখতে পাচ্ছি নয়েজ টাইপটা পরিবর্তন হচ্ছে। এখান থেকে কালার পরিবর্তন করা যাবে। কালার পরিবর্তন করে এর মাঝ দিয়ে এই কালারটা সেট করে দেওয়া যাবে।
এটাই 3ds Studio Max এর প্রসিডিউর ম্যাপ এর বেসিক ইন্ট্রোডাকশন।